আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কোরআনের এমন কিছু আয়াতের কথা বলবো যা আজকের আধুনিক বিজ্ঞান কেবল এখন এসে আবিষ্কার করেছে, অথচ আল্লাহ তাআলা তা ১৪০০ বছর আগেই আমাদের জানিয়ে দিয়েছেন। এটা কি কেবল কাকতালীয়? না, এটাই প্রমাণ করে যে আল কুরআন হলো আসমান থেকে নাজিল হওয়া সর্বশেষ ও সর্বসঠিক বার্তা। প্রথম উদাহরণটি হলো ভ্রূণ বিকাশ অথবা এমব্রিওলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে, এরপর তাকে রাখলাম শুক্র বিন্দু হিসেবে নিরাপদ স্থানে, তারপর তাকে রূপ দিলাম জমাট বাঁধা রক্তে, তারপর মাংসপিণ্ড, এরপর হাড়, তারপর সেই হাড়ে মাংস পরিধান করালাম। আজকের আধুনিক এমব্রিওলজি বলে শিশুর বিকাশ ঠিক এই ধাপগুলো অনুসরণ করেই ঘটে, অথচ এ তথ্য কোনো মাইক্রোস্কোপ ছাড়াই কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছিল। দ্বিতীয় উদাহরণটি হলো মহাবিশ্বের সম্প্রসারণ, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। আল্লাহ তাআলা বলেন, আকাশকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এবং অবশ্যই আমি সেটাকে সম্প্রসারিত করছি। ১৯২৯ সালে বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করেন যে এই মহাবিশ্ব আসলে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, অথচ কুরআন এই তথ্য আগেই বলে রেখেছে। সুবহানাল্লাহ। তৃতীয় উদাহরণটি হলো বৃষ্টি ও পানির চক্র অথবা রেইন অ্যান্ড ওয়াটার সার্কেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তিনি তা মাটিতে প্রবাহিত করেন, উৎস সৃষ্টি করেন। আজকের হাইড্রোলজি জানায় যে পানিচক্রের পুরো বিবরণ রয়েছে কোরআনে। ইভ্যাপোরেশন, কন্ডেনসেশন, প্রিসিপিটেশন সবকিছু। প্রিয় ভাই ও বোনেরা, হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তাটি হলো